সুজয় অবশেষে অপেক্ষার অবসান। এই মুহূর্তে যদি দেখা যায় হচ্ছে। সুজয় বাবু কিছু বলবেন? সুজয় বাবু কিছু বলবেন? যেখানে হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে, সেই হুইল চেয়ার থেকে নিয়ে আসা হচ্ছে। সরাসরি ছবি, কাকু বেরিয়ে এলেন অ্যাম্বুলেন্স থেকে, মুখে মাস্ক রয়েছে। কেমন আছেন? বলবেন আস্তে 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 যেখানে হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে, সেই হুইল চেয়ার থেকে নিয়ে আসা হচ্ছে। সরাসরি ছবি, কাকু বেরিয়ে এলেন অ্যাম্বুলেন্স থেকে, মুখে মাস্ক রয়েছে। কেমন আছেন? বলবেন আস্তে 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 একটাই লাইন 12 বার 12 রকম ভাবে বলানো হয়েছে কালীঘাটের কাকুকে। বহু চেষ্টার পর এসএসকেএম হাসপাতাল থেকে যখন কালীঘাটের কাকুকে বের করতে পেরেছিল ইডি, তারপর আর সময় নষ্ট করেনি তারা। বুধবার রাতেই তারা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে ভয়েস স্যাম্পল নিয়েছে কালীঘাটের কাকু। বুধবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের লক্ষ্য পূরণ করেছে। বিশাল বাহিনী নিয়ে ইডি এসএসকেএম এ হাজির হয়েছিল সন্ধ্যের ঠিক পরই। ঠিক যেন ধনুর ভাঙাপন। আর তার সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল জোগাড় করেই তারা ছাড়বে। হলো ঠিক তাই। বুধবার রাতেই জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সংগ্রহ করেছে ইডি। জানা গিয়েছে ইএসআই হাসপাতালে পৌঁছেই কালীঘাটের কাকুর একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপরে আর সময় নষ্ট করেনি ইডি। মধ্যরাতে ভয়েস স্যাম্পল নেওয়া যাবে না এমন কোনো নিয়ম নেই, তাই ইডি আধিকারিকরা আর সকাল অবধি অপেক্ষা করেননি। সুজয় অবশেষে অপেক্ষার অবসান। এই মুহূর্তে যদি দেখা যায় হচ্ছে। সুজয় বাবু কিছু বলবেন? সুজয় অবশেষে অপেক্ষার অবসান। এই মুহূর্তে যদি দেখা যায় যেখানে হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে, সেই হুইল চেয়ার থেকে নিয়ে আসা হচ্ছে। সরাসরি ছবি, কাকু বেরিয়ে এলেন অ্যাম্বুলেন্স থেকে, মুখে মাস্ক রয়েছে। কেমন আছেন? বলবেন আস্তে আস্তে রাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তারা। উপস্থিত ছিলেন 3 জন আধিকারিক, একজন মেডিকেল অফিসার, একজন ফরেন্সিক অফিসার এবং একজন আইও। তাদের তত্ত্বাবধানে কালীঘাটের কাকুকে একটি লাইন 12 বার 12 রকম ভাবে বলানো হয়েছে। বিভিন্ন রকম কণ্ঠস্বরের একই লাইন তিনি 12 বার বলেছেন। ভয়েস স্যাম্পল দেওয়ার সময় একটি নিয়ম মানতে হয়। ভয়েস স্যাম্পল দেওয়ার সময় গলায় হাত দেওয়া যায় না। নিয়ম মেনেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন ইডি আধিকারিকেরা। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করে পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে করতে রাত 3টে বেজে যায়। অত্যাধুনিক প্রযুক্তির 5G অ্যাম্বুলেন্সে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তায় তাকে রাত 3টের পরই এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর এই নিয়ে টিকটিকি রিপোর্ট উঠে এসেছে। আমাদের কলিগ রাজেশের পাঠানো সেই রিপোর্ট দেখাবো আপনাদের। বিন্দুমাত্র সময় নষ্ট না করেই মধ্যরাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়ে গেল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। আমরা জানি গতকালকে রাত্রে 9টা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বার করে নিয়ে যাওয়া হয় বিশেষ প্রযুক্তির অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হয়। এরপরে কিন্তু একবার হাতে পাওয়ার পর আর বিন্দুমাত্র সময় নষ্ট করতে চায়নি ইডি। কারণ যেটা সূত্রের খবর, তার শরীর কখন বিগড়ে যায়, তার শরীরের অবস্থা কখন অবনতি ঘটে তার কোনো গ্যারান্টি নেই। ফলে তার শরীরের ওপর বা শারীরিক অবস্থার উপর কোনো রকম ভরসাই করতে চাননি ইডির আধিকারিকরা। তাই যত দ্রুত সম্ভব তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিলেন কেন্দ্র গোয়েন্দারা।
ফলে বিন্দু মাত্র সময় নষ্ট করতে চাননি তারা, কালীঘাটের কাকুকে একটুও ফেলে রাখতে চাননি। ঈদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে মধ্যরাতেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে নেন তারা। রাত 12:30 নাগাদ তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে। যেটা ইডি সূত্রের খবর, গতকালকে যে 5G অ্যাম্বুলেন্স, যে স্টেট অফ দ্য আর্ট অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। নিয়ে যাওয়ার পর সেখানে আরেক দফা মেডিকেল টেস্ট করা হয়। সেখানকার চিকিৎসকরা, এই কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। দেখে তারা কিন্তু ফিট সার্টিফিকেট দেন, অর্থাৎ কালীঘাটের কাকু সেই মুহূর্তে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য মেডিকেলি ফিট বলে জানান ইএসআই হাসপাতালের চিকিৎসকরা। এর পরেই কিন্তু আর বিন্দু মাত্র সময় নষ্ট করেননি ইডির গোয়েন্দারা, কারণ তারা যেটা দাবি করছেন যে কখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তার কোনো ঠিক নেই। ফলে বিন্দু মাত্র সময় নষ্ট না করে রাতেই, বলা ভালো মধ্যরাতেই, তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে নেওয়া হয়। ইডি সূত্রে খবর, সেই সময় উপস্থিত ছিলেন একজন ফরেনসিক এক্সপার্ট, সে উপস্থিত ছিলেন জোকা ইএসআই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা, বিশেষ করে যাদের পূর্বেও কণ্ঠস্বরের নমুনার সংগ্রহের অভিজ্ঞতা রয়েছে এমন চিকিৎসককে সঙ্গে রাখা হয়। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ইডির তদন্তকারী আধিকারিক, তিনি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। এনাদের উপস্থিতিতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় একটি এয়ার টাইট রুমে, একটি সম্পূর্ণভাবে এয়ার টাইট রুম, যেখানে বাইরের কোনো আওয়াজ পৌঁছাতে পারবে না এমন একটি বন্ধ দরজার ঘরের ভেতরেই আওয়াজ সংগ্রহ করা হয় বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুর। যেটা এটি সূত্রে দাবি, একটি দুটি নয়, প্রায় 12টি লাইন, 12 রকম ভাবে বলতে বলা হয়। একটি লাইন, তাকে একটি লাইন লিখে দেন ইডির আধিকারিকরা, সেই লাইনটি কাগজে লিখে দিয়ে ওনাকে পড়তে বলা হয় এবং একভাবে দুভাবে নয়, 12 রকম ভাবে তাকে বলতে বলা হয় একটি লাইন। কারণ ইডির যেটা গোয়েন্দাদের দাবি যে কোনো মানুষ চাইলে তার গলা বা কণ্ঠস্বরের নমুনা কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তার কণ্ঠস্বর ম্যাচ নাও করতে পারে, সেক্ষেত্রে পুরো তদন্তই ধাক্কা খেতে পারে, বা যে কল রেকর্ডের সাথে ম্যাচ করে দেখার জন্য এত কিছু, সেই কণ্ঠস্বরের সঙ্গে ম্যাচ শেষ পর্যন্ত নাও করে যেতে পারে। ফলে যেহেতু কোনো মানুষ কণ্ঠস্বর বদলে দিতে পারেন ইচ্ছাকৃতভাবে, সেই সম্ভাবনা দূর করতে 12 রকম ভাবে বলতে বলা হয়। যেটা এই সূত্রে দাবি যে একটি লাইন লিখে দিয়ে 12 রকম ভাবে বলতে বলা হয়, তার কারণ যেটা এই সূত্রে দাবি করছে যে একটা মানুষ চাইলে কয়েক রকম ভাবে গলার স্বর, কণ্ঠস্বর বদল করতে পারে, কিন্তু 12 রকম ভাবে মোটেই নয়। কারণ ইডি সূত্রে যেটা দাবি বা ফরেন্সিক এক্সপার্টরা যেটা বলছেন যে একটা মানুষ 12 রকমের বেশি কোনো রকম ভাবেই নিজস্ব ইচ্ছাকৃতভাবে গলা বদল করতে পারেন না। ফলে তারা 12 রকম কণ্ঠস্বর নিয়ে রাখেন, কোনোটি ক্রুদ্ধভাবে, কোনোটি দুঃখিতভাবে, কোনোটি জোরে, কোনোটি আস্তে বলে, কোনোটি হাসতে হাসতে বলে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ধরনের তার কণ্ঠস্বরে তারা নমুনা সংগ্রহ করেন। ওই একটি লাইন কাগজে লিখে দিয়ে তাকে বিভিন্ন রকমের পদ্ধতিতে বলতে বলা হয়, বিভিন্ন ধরনের এই কণ্ঠস্বর বলতে বলা হয় এবং প্রত্যেকটি ধরন কম বেশি 10 থেকে 12টি ধরনের কণ্ঠস্বর তারা রেকর্ড করেন একটি এয়ার টাইট রুমে এবং সেইভাবেই তার কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যে রেকর্ড করা হয়। রেকর্ড করে সেই রেকর্ডটি পাঠানো হচ্ছে ফরেন্সিকের ল্যাবরেটরিতে পরীক্ষা করানোর জন্য। সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন ইডির হাতে যে ভয়েস নোট বা কল রেকর্ড রয়েছে তার ফোন থেকে প্রাপ্ত সেই ভয়েস নোট বা কল রেকর্ডের সঙ্গে এবার কাপুর বা কালীঘাটের কাপুর কণ্ঠস্বরের এই রেকর্ড করা নমুনা মিলিয়ে দেখবেন ফরেন্সিক এক্সপার্টরা। সেটি যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু বলাই ভালো একাধিক প্রভাবশালীর এবার কিন্তু ইডির ডাক পেতে চলেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পরবর্তী আপডেট জানার জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন থেকে আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।